ভারতে ওয়াকাফ বিলের নামে পরিকল্পিতভাবে মুসলিম নিধনযজ্ঞে মেতেছে আরএসএস ও বিজেপি। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ভারতে মুসলমানদের ওয়াকাফ আইন বাতিল করেছে আরএসএস এর নিয়ন্ত্রিত বিজেপি সরকার। ভারতে ওয়াকাফ আইনে সংশোধন করে বিল পাশ করানোর সাথে সাথে ভারতে ১৭০টি মাদ্রাসা এবং অর্ধশত মসজিদ বন্ধ করে দিয়েছে মোদী সরকার। ওয়াকাফ বাতিলের দাবিতে আন্দোলনরত মুসলিমদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির উগ্রবাদীরা। গোপন সূত্র মতে এরই মধ্যে কয়েকশো মুসলিম পরিবারের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। একই সঙ্গে মুসলিমদের শত শত দোকানের অর্থ মালামাল লুটপাট করা হচ্ছে। ভারতে ২০১০ সালের পর থেকে রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের অর্থ সম্পদ লুটপাট করা হচ্ছে, যা দেখে ভারতের উগ্রবাদী জঙ্গিরা আনন্দ উল্লাসে মেতেছে। এই উগ্রবাদী মোদী সরকার বারবার বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে, অথচ ভারতে গত ৭৯ বছরে কয়েক লাখ মুসলিমদের নিধন করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে মুসলিমদের উপর দমন পীড়ন চালাচ্ছে। এসব দেখেও বিশ্বের নামধারী বড় বড় মিডিয়া চুপ করে আছে। তবে বাংলাদেশি মুসলিমরা বসে থাকবে না। ভারতের উগ্রবাদী মোদী সরকার যতদিন না ভারতের মুসলিমদের নির্যাতন বন্ধ করবে, ততদিন বাংলাদেশ থেকে ভারত বিরোধী স্লোগান উঠবেই।